নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। সে সাব্বির নামে একটা ছেলে, যে একাদশ শ্রেণীতে পড়তো বাগেরহাটের একটা কলেজে, সে ঢাকাতে বেড়াতে এসেছিল। তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসে সেখান থেকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে আসলে সে ছাত্র আন্দোলনে যোগ দেয়। 19 জুলাই উত্তরার 7 নম্বর সেক্টরে সে পুলিশের গুলিতে নিহত হয়। নিহত হওয়ার পরে পুলিশ তার লাশটা নিয়ে যায় থানা থেকে। কোনোভাবে হয়তো তার কাছে তার কোনো রিলেটিভের নাম্বার ছিল বা মোবাইল ছিল, সেই কারণে তার দুলাভাইকে পুলিশ ফোন করে বলে যে এই ছেলেকে আপনি চিনেন কেন? তখন জানানো হয় যে সে আমার শ্যালক। তখন বলেছে সে উত্তরাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে, তার লাশ আপনারা তাড়াতাড়ি এসে নিয়ে যান। সেখানে তখন তার দুলাভাই লাশ আনতে যায়। যাওয়ার পরে বলছে যে আপনি এক্ষুনি লাশটা নিয়ে চলে যাবেন, আর একটু দেরি হলে লাশ এখানে পেতেন না। তখন তাকে আরেকটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তাড়াতাড়ি লাশটা ওখান থেকে বের করার চেষ্টা করা হয়। রাস্তায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের এই অ্যাম্বুলেন্সটার উপরে হামলা করে, অ্যাম্বুলেন্সটাকে ভাঙচুর করে, লাশের উপরে ওই গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে ছেয়ে যায় একদম। তারপরে কোনো রকমে লাশটা এখান থেকে বের করে ঢাকার বাইরে বাগেরহাটের চিতলমারিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। রাস্তায় পুলিশ আবার থামায় তাদেরকে, থামিয়ে বলে যে ভেতরে এবং কোনো লাইট জ্বালানো যাবে না, লাইটবিহীন অবস্থায় গোপনে আপনি লাশটা নিয়ে চলে যাবেন, তা না হলে কিন্তু লাশ নিতে পারবেন না। সেই অবস্থায় লাইট নিভিয়ে অন্ধকারের মধ্য দিয়ে তারা লাশ গ্রামের বাড়িতে নিতে পারেন রাতের বেলায়। সেখানে নেয়ার পরে সেই জায়গায় যে দেখা গেল যে সেখানেও পুলিশ ঘেরাও করে আছে। পুলিশ তখন তাদেরকে বলল মাত্র আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে আপনাকে লাশ দাফন করতে হবে। তার মাকে পর্যন্ত ঠিকভাবে তার ছেলের মুখটা দেখতে দেয়নি, জোর জবরদস্তি করে সেই ছেলেকে সেখানে তারা দাফন করতে বাধ্য। যেগুলো সবচাইতে বেশি সেন্সিটিভ সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করব। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। তো এইভাবে আমরা চিন্তা করছি, সব কিছু নির্ভর করছে কত দ্রুত ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে, সেটার আলোকে কাজটা দ্রুত আগাবে। আমাদের দিক থেকে চেষ্টার কোনো ঘাটতি নেই। যেমন ঢাকা শহরেরগুলো প্রায়োরিটি বেসিসে আগে আসার কথা, কারণ ঢাকা শহরেরগুলো বেশি মাত্রায় হয়েছে। যাত্রাবাড়িতে সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে, উত্তরাতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে এবং আশুলিয়াতে হয়েছে। এগুলোকে আমরা প্রায়োরিটাইজ করব, এগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করব প্রথমে। এবং যেহেতু সেন্সিটিভিটি ক্রিয়েট করেছে আবু সাইদের ঘটনা থেকে, এই তালিকার মধ্যে আবু সাইদেরটাও চলে আসবে, কিন্তু কোনটা 1 নম্বরে যাবে সেটা আমরা আরও পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের ট্রাইব্যুনালের কাছে 3টি অভিযোগ জমা পড়েছে। এর আগে বৃহস্পতিবারে আরও 5টি অভিযোগ জমা পড়েছে। এই নিয়ে গত কয়েকদিনে 9টি অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে।